আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আমরা পড়তে যাচ্ছি একটি অসাধারণ বই থেকে, যার নাম হল সিক্রেটস অফ দ্য মিলিয়নার মাইন্ড। আজকের আলোচ্য অংশ হল দ্বিতীয় অধ্যায় টাকার নকশা। আমাদের প্রত্যেকের মনের ভেতরে একটি অদৃশ্য মানি ব্লুপ্রিন্ট বা টাকার নকশা থাকে। এই নকশা নির্ধারণ করে আমরা টাকার সাথে কেমন আচরণ করব। কেউ টাকা পেলেই খরচ করে ফেলে, কেউ আবার সঞ্চয় করে রাখে, কেউ বিনিয়োগ করতে ভালোবাসে। এসব অভ্যাস হঠাৎ তৈরি হয় না, এসব আমাদের শৈশব, পরিবার এবং পরিবেশ থেকে শিখে আসা। যদি ছোটবেলায় আমরা শুনি টাকা পাপের জিনিস, তবে বড় হয়ে টাকার প্রতি ভয় বা অপরাধ বোধ জন্মাবে। আবার যদি শুনি টাকা আয়ের মাধ্যমে স্বাধীন হওয়া যায়, তবে আমরা সাহসের সাথে টাকার সুযোগ খুঁজব। এখানের মূল শিক্ষা হলো, তুমি তোমার মনের পুরনো নকশা পরিবর্তন করতে পারো। যদি তোমার মানি ব্লুপ্রিন্ট দরিদ্র মানসিকতা ধারণ করে, তবে তোমাকে নতুন করে একটি সমৃদ্ধ নকশা গড়তে হবে। মানসিকভাবে নিজেকে ধনী ভাবা, ধনী অভ্যাস গড়ে তোলা এবং টাকার প্রতি ইতিবাচক ধারণা তৈরি করা, এসবই নতুন নকশা তৈরি করে। আজকের প্রশ্ন, তোমার টাকার নকশা কি এখনো পুরনো বিশ্বাসে আটকে আছে, নাকি তুমি ইতিমধ্যেই নতুন ও সমৃদ্ধ নকশা তৈরি করতে শুরু করেছো?